প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাই এমবি পাঠশালা চ্যানেলে। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজ আমি যে বিষয়টি নিয়ে এসেছি, বর্তমান সময়ের সঙ্গে এই বিষয়টি কিন্তু খুবই সামঞ্জস্যপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি কিন্তু এক্সামেও এসে থাকে। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে না টেনে সম্পূর্ণ দেখো, নিশ্চয়ই তোমাদের কাছে হেল্পফুল হবে। এবং তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। এবং যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। শুরু করছি আজকের বাংলা রচনা ইন্টারনেট ও আধুনিক জীবন এই সম্পর্কে। ভূমিকা: থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। লিখেছেন কাজী নজরুল ইসলাম। বর্তমান আধুনিক মানব সভ্যতাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার ইন্টারনেট। কম্পিউটারকে সঙ্গে নিয়ে ইন্টারনেট আমাদের অফুরন্ত জ্ঞান ভাণ্ডার উন্মোচিত করে। সমগ্র বিশ্ব এখন পরিচালিত হচ্ছে ইন্টারনেটের দ্বারা। সমগ্র বিশ্বে জালের মতো বিস্তার করে আছে ইন্টারনেট। এক মুহূর্তের জন্য এই জাল ছিঁড়ে গেলে সমগ্র পৃথিবী অচল হয়ে পড়বে। ইন্টারনেট কি? ইন্টারনেট এই শব্দটি ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক শব্দদ্বয়কে যুক্ত করে পাওয়া যায়। আসলে ইন্টারনেট পরস্পর সংযুক্ত অনেকগুলি কম্পিউটারে নেটওয়ার্কের সমন্বয়। সফটওয়্যার ওয়েব ব্রাউজারের সাহায্যে ইন্টারনেট এনেছে গতি। অসংখ্য ওয়েবসাইট ইন্টারনেট দুনিয়া তৈরি করেছে। ইন্টারনেটের আবিষ্কার: এই দ্রুতগামী কর্মপ্রক্রিয়া ইন্টারনেটের আবিষ্কার প্রথম ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এই নেটওয়ার্কের নাম দেয় আপারনেট। 1980 সালে ন্যাশনাল ফাউন্ডেশন নেটওয়ার্ক নামে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, যার উদ্দেশ্য ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাকে সুপার কম্পিউটারের সঙ্গে যুক্ত করা। পরবর্তীতে ধীরে ধীরে ইন্টারনেটের বিস্তার ঘটতে থাকে। সারা বিশ্ব এই ইন্টারনেটের সুবিধা লাভের কথা ভেবে প্রায় প্রতিটি দেশ তাদের নিজ নিজ সংস্থায় ইন্টারনেট পরিষেবা চালু করে। ইন্টারনেট ব্যবহারের সুবিধা: ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসংখ্য। বিশ্বের নানান দেশে ইন্টারনেটের মাধ্যমে অসাধারণ উন্নতি ঘটেছে। এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো। বন্ধুরা, এই মূল পয়েন্টের উপর বেস করে এগুলো সাব পয়েন্ট হিসেবে তোমরা লিখবে। নাম্বার 1, নেটওয়ার্ক হিসেবে। নেটওয়ার্ক হিসেবে এই একারটি কাটা বন্ধুরা। নেটওয়ার্ক হিসেবে যে কোনো সংস্থা বা ইনস্টিটিউশনে ইন্টারনেটের সাহায্যে তাদের অফিস কর্মীদের সাথে যোগাযোগ রাখা যেতে পারে। করোনার সময় লকডাউন চলাকালীন সময়ে ইন্টারনেটের মাধ্যমে সহজেই অফিসিয়াল কাজ বাড়িতে বসেই সম্পন্ন করতে পেরেছে। এমনকি অনলাইন ক্লাস স্কুলে না গিয়েও বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। নাম্বার 2, ব্যবসা ক্ষেত্রে। ইন্টারনেট এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। এখন মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই কেনাকাটা সম্ভব হচ্ছে। বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে পছন্দ অনুযায়ী জিনিসপত্র। নিজের ওয়েব পেজে সংস্থা বা কোনো মানুষ ব্যক্তিগতভাবে যাবতীয় পণ্য সামগ্রী তুলে ধরে রেখে ব্যবসার পথকে সুগম করেছে ইন্টারনেট। নাম্বার 3, বিনোদনের ক্ষেত্রে। বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট এনেছে প্রভূত পরিবর্তন। খেলাধুলা, গান, নৃত্যকলা, সিনেমা, থিয়েটার সমস্ত কিছুই মানুষ ইন্টারনেট থেকে খুব সহজেই পেয়ে যায় এবং আনন্দ উপভোগ করতে পারে। বিনোদনের এক নতুন যুগ এনে দিয়েছে ইন্টারনেট। নাম্বার 4, গবেষণা। মহাকাশ গবেষণা, রাসায়নিক ক্ষেত্রে গবেষণা প্রভৃতি নানা ক্ষেত্রে হাতের কাছে খুব সহজে বিভিন্ন তথ্য সরবরাহ করে ইন্টারনেট। নাম্বার 5, শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বর্তমানে সর্বজন স্বীকৃত এবং সর্বজন বিদিত। শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় নানান তথ্য খুব সহজে ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়। সেই সঙ্গে নানান প্রতিকূল পরিস্থিতি শিক্ষক শিক্ষার্থীর কাছে জ্ঞান প্রকাশের অন্যতম মাধ্যম হলো ইন্টারনেট। বর্তমানে অনলাইন ক্লাস যা ইন্টারনেটের দ্বারাই সম্ভব। নাম্বার 6, ই শপিং। বর্তমান বিশ্বে ই শপিং বা অনলাইন কেনাকাটা সাড়া ফেলে দিয়েছে। ইন্টারনেটকে কাজে লাগিয়ে ই শপিং এখন দ্রুত এবং প্রচুর মুনাফা অর্জন করে চলেছে। এর মাধ্যমে কম মূল্যে ক্রেতাদের কাছে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। এর পাশাপাশি নানান জিনিস কেনাবেচা অনলাইন রিক্রুটমেন্ট ইন্টারনেটকে ত্বরান্বিত করেছে। ইন্টারনেট ব্যবহারে অসুবিধা: ইন্টারনেট যেমন আমাদের জন্য অনেক সুযোগ নিয়ে এসেছে, যার সুবিধা নিয়ে আমরা সমৃদ্ধ লাভবান হয়েছি বা এখনও হচ্ছি। ইন্টারনেট যেমন আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন, তেমনি এর কিছু কুপ্রভাবও আমাদের জীবনের উপর পড়ে।
তাই এগুলি থেকে আমাদের সচেতন না হলে আধুনিক জীবনে নানান ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেমন স্প্যামিং সমস্যা। এছাড়াও রয়েছে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বা চুরি হয়ে যায়। ভাইরাস আক্রমণে আমরা নানান সমস্যায় পড়ি ইন্টারনেট ব্যবহারের ফলে। হ্যাকাররা হ্যাক করে নিয়ে বিভিন্ন সমস্যায় ফেলতে পারে ইন্টারনেট, এবং মানুষের অত্যাধিক ইন্টারনেট ব্যবহার মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং মস্তিষ্কের নানা রোগে আক্রান্ত হতে পারে। উপসংহার: আধুনিক সভ্যতায় এই উন্নয়নের এবং বিজ্ঞানের জয়যাত্রার পিছনে ইন্টারনেটের ভূমিকা প্রচুর। ইন্টারনেট জীবনকে অনেক সহজ ও গতিময় করে তুলেছে। তবে ইন্টারনেটের ব্যবহারে সতর্ক থাকলে পৃথিবীর যাবতীয় কাজ ইন্টারনেট করতে সক্ষম। ইন্টারনেট ও আধুনিক জীবন সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, এবং লাইক করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের। এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাও যদি, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পাবে। এছাড়া থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজ পাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।